সমস্ত রাস্তা অজানা এক কষ্টে ছটফট করছে শুভ। অনিতা বেগম বেশ বুঝতে পেরেছে ছেলের কষ্ট। নিজের গম্ভীর এক রোখা ছেলের হাসি খুশি মুখ নিয়ে সবসময় পরিবার এর পাশে কাটানোর সময়গুলো শুধু সারার কারণে হয়েছে। অনিতা বেগম কখনো ভাবেননি তার ছেলে সারাকে ভালোবাসবে, কারণ ফারুক তালুকদার তাকে সব সত্যি বলেছে। এতে অনিতা বেগম একটুও অসুখী নয়, আরও খুশি। মেয়ের মতো বৌমা পেয়ে অনিতা বেগম আজ বেশ বুঝতে পারছেন তার ছেলে ছাড়াকে কতটা ভালোবাসে। ফারুক তালুকদার এরও সেম অনুভূতি। সেও ভাবেনি তার ছেলে এভাবে ভালোবাসবে মেয়েটাকে। সে তো ভেবেছিল শুধু সবাইকে খুশি রাখতে শুভ ঠিক আচরণ করে, তবে সে ভুল। তবে বেশ খুশি তাদের পরিবারটা সুখের। আধা ঘন্টা পর তালুকদার বাড়িতে গাড়ি ঢুকলো। সাথীকে তার বাড়ির রাস্তায় নামিয়ে দিয়েছে ফারুক তালুকদার। সাথীরও মন খারাপ। একমাত্র তো বেস্ট ফ্রেন্ড এখন কত দূরে, ফোনে ছাড়া কখনো কথা হবে না, চাইলে দেখা করতেও পারবে না, কলেজে ফাঁকি দিতে পারবে না, কোচিং এর নাম করে ফুচকা খেতে যেতে পারবে না। খুব মিস করবে সাথী সেই দিনগুলো। গাড়ি থেকে সোজা নেমে ভালোভাবেই ঘরে চলে আসার জন্য পা বাড়ালো শুভ। কাউকে কিছু বুঝতে দিল না। সিঁড়ির কাছে আসতেই ফারুক তালুকদার পিছন থেকে বলে উঠল, বেশি শরীর খারাপ লাগছে, ডক্টরকে ফোন দিব। ফারুক তালুকদারের কথায় তাল মিলিয়ে অনিতা বেগমও বলে উঠেন, হ্যাঁ বাবা, ফোন দিক। তোর আব্বু অসুস্থ লাগছে বলছিস। শুভ একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে পিছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি ঠিক আছি, আমার এখন একটু ঘুম দরকার। দুপুর 3টার আগে কেউ আমাকে ডাকবে না, আমি ঘুমাতে যাচ্ছি। শুভ এর না দাঁড়িয়ে রুমের দিকে চলে গেল। এদিকে শুভর চলে যাওয়ার তাকিয়ে রইল দুই মানবী। তারা তাদের ছেলের মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই আর কথা বাড়ায়নি। তাদের ছেলেটা ছোট থেকেই এমন, নিজের কষ্টগুলো লুকিয়ে রাখতে রাখতে যখন আর পারে না তখন দরজা চাপিয়ে ঘুমায়। আজও তেমনি। শুভ রুমে এসে বিছানার পাশে মেঝেতে বসে বিছানায় হাত রেখে হাতের উপর মাথা হেলিয়ে দেয়। গায়ে থাকা নীল শার্টটা খুলে ছুঁড়ে ফেললো অদূরে। বিছানায় মুখ গুজে ফুঁফিয়ে কেঁদে উঠল শুভ। আজ তার চোখের পানি বাদ মানছে না। পুরো ঘরটা আজ শূন্য শূন্য লাগছে। একটা মানুষের অনুপস্থিতিতে শুভ সাজানো গোছানো হৃদয়ের সাথে পুরো বাড়িটা আজ শূন্য লাগছে। সময় কেটে একদিন সারা তার গন্তব্য পৌঁছে গেছে। প্রায় 15 ঘন্টা জার্নি করে বাংলাদেশ থেকে জার্মানির বার্লিন শহরে পৌঁছেছে। সেখান থেকে প্রাইভেট করে হামবুর্গ শহরে গিয়ে নিজের হোস্টেলে উঠে ফোন দিয়েছে শুভ নাম্বারে, তবে রিং হলো, কল রিসিভ করছে না। ছাড়া নিজেকে পুরো গুছিয়ে নেয়, পরে কল দিবে বলে আর দেওয়া হয়ে ওঠে না। ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার হামবুর্গ ইউকেই নিজের সকল কাগজপত্র জমা দিয়ে ফিরেছে। সারা যে হোটেলে উঠেছে সেটা মূলত মেডিকেল স্টুডেন্টদের হোস্টেল, তাই তার চিনতে কোনো অসুবিধা হবে না। ক্যাম্পাস হামবুর্গ শহরটা অন্য 10টা শহরের থেকে বেশি নীরব, চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন। ছাড়ার বেশ পছন্দ হয়েছে। ছাড়া নিজের হোস্টেলের রুমে বিছানায় ফোন হাতে নিয়ে বসে আছে। চোখে প্রচণ্ড ঘুম, তবে মন পড়ে আছে বাংলাদেশে পড়ে থাকা গম্ভীর মানবটির উপর। দুপুর 3টা বাজে। দুপুরের খাবার খেয়েছে, ক্যান্টিন থেকে এসে বসেছে। বাংলাদেশে এখন সম্ভবত রাত 8টা। আসা পর্যন্ত কার সাথে কথা হয়নি সারার। বাংলাদেশ থেকে জার্মানির সময়ের তফাৎ প্রায়
7 ঘন্টা। তারা হোয়াটসঅ্যাপে ফোন লাগালো, আবারও শুভ নাম্বারে ফোন যেতেই স্ক্রিনে ভেসে উঠল হাস্যোজ্জ্বল তাদের একটা ছবি, সমুদ্রের পাড়ে তোলা আর শুভ নাম সেভ করা। আমার হৃৎপিণ্ড নামটায় চোখ যেতেই হাসে ছাড়া। সেদিন সেভ করেছিল আর যেদিন শুভ দেখেছিল, দুটো দিনই নাকি লজ্জায় পড়েছিল সারা। ভাবতেই দীর্ঘশ্বাস আসে। আল্লাহ নিশ্চিত উত্তম পরিকল্পনাকারী, সবকিছু আবারও আগের মতো হবে। রাত 8:20 শুভ পাশে বসে চিন্তিত মুখে জলপট্টি দিচ্ছে। শুভর মাথা আনিতা বেগম। ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছে, খেয়েও কোনো কাজ হচ্ছে না, গা পুড়ে যাচ্ছে। শুভর কোনো সেন্স নেই। ছেলেটার ডাবল কম্বল গায়ে দিয়েও কাঁপছে ছেলেটা। আনিতা বেগম চোখের পানি মুছছেন। নিজের একমাত্র ছেলের জন্য এমন জ্বর কাতর কাল হয়নি শুভর। আনিতা বেগম শুভর কপালে দেয়া সাদা রুমালটা বেড সাইড টেবিলে থাকা পানির বাটি থেকে ভিজিয়ে শুভর উপক্ত কপালে রাখতে শুভ কেঁপে উঠল। তার কিছুক্ষণ পর জ্বরের ঘোরে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে উঠল, লিটল বাট, এই বউ কই তুই? তোকে ছাড়া খুব একা লাগছে আমার। দেখ না, আমার খুব কষ্ট হচ্ছে, একটু জড়িয়ে ধর জান আমায়। এই লিটল বাট। শুভর বলা জড়ানো কথাগুলো স্পষ্ট শুনতে পায় আনিতা বেগম। আনিতা বেগমও খুব কষ্ট হচ্ছে মেয়েটার জন্য। এখনো কথা হয়নি, কি করছে একা একা সেটাও জানে না। আনিতা বেগমের ভাবনার মাঝেই শুভর ভাইব্রেশন করে রাখা ফোনে কল আসছে। স্ক্রিনে লিটল বাট লিখে সেভ করে রাখা। আনিতা বেগম এক মুহূর্ত দেরি না করে রিসিভ করে ফোনটি। ভালো লাগলে গল্পটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।